সূরা আল আনফাল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার নিকট গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, এই গনিমতের মাল তো আল্লাহ এবং তাহার রাসূলের, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক সঠিক রূপে গড়িয়া লও। আল্লাহ এবং তাহার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হইয়া থাকো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার তো তাহারাই যাহাদের হৃদয় আল্লাহর স্মরণকালে কাঁপিয়া ওঠে, আর আল্লাহর আয়াত যখন তাহাদের সামনে পাঠ করা হয় তখন তাহাদের ঈমান বৃদ্ধি পায়। তাহারা তাহাদের আল্লাহর উপর আস্থা ও নির্ভরতা রাখে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করে আর যাহা কিছু আমরা তাহাদিগকে দিয়াছি তাহা হইতে খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই লোকেরাই সত্যিকার মুমিন, তাহাদের জন্য তাহাদের রবের নিকট খুবই উচ্চ মর্যাদা রহিয়াছে, আছে অপরাধের ক্ষমা ও উত্তম রিজিক। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। তোমার রব তোমাকে সত্য সহকারে তোমার ঘর হইতে বাহির করিয়া আনিয়াছিলেন এবং মুমিনদের একটি দলের নিকট ইহা ছিল খুবই দুঃসহ। يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون। তাহারা এই সত্যের ব্যাপারে তোমার সহিত ঝগড়া করিতেছিল, অথচ উহা পুরোপুরি সুস্পষ্ট হইয়া গিয়াছিল। তাহাদের অবস্থা এই ছিল যে তাহারা যেন দেখিয়া দেখিয়া মৃত্যুর দিকে তাড়িত হইতেছিল। وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَن يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাদের নিকট ওয়াদা করিতেছিলেন যে দুইটি দলের মধ্যে একটি তোমরা পাইবে। তোমরা চাহিতেছিলে যে দুর্বল দলটি তোমরা পাইবে, কিন্তু আল্লাহর ইচ্ছা এই ছিল যে তিনি তাহার বাণীসমূহের দ্বারা সত্যকে সত্যরূপে প্রতিভাত করিয়া দেখাইবেন এবং কাফিরদের শিকড় কাটিয়া দিবেন। লিইউহিক্কাল হক ওয়া ইউবতিলাল বাতিল ওয়ালাউ কারিহাল মুজরিমুন। যেন সত্য সত্যরূপে ভাস্বর হইয়া উঠে ও বাতিল বাতিল বলিয়াই প্রমাণিত হয়, অপরাধী লোকদের পক্ষে তাহা যতই দুঃসহ হোক না কেন। إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। আর সেই সময়ের কথাও স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করিতেছিলে। উত্তরে তিনি বলিলেন যে আমি তোমাদের সাহায্যার্থে পরপর 1000 ফেরেশতা পাঠাইতেছি। وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم। এই কথা আল্লাহ তোমাদিগকে এই জন্য বলিলেন যেন তোমরা সুসংবাদ পাও এবং তোমাদের হৃদয় নিশ্চিন্ত ও প্রশান্ত হয়। নতুবা সাহায্য যখনই হয় আল্লাহর নিকট হইতেই হয়। নিশ্চয়ই আল্লাহ প্রবল ক্ষমতাশালী ও অতিশয় বিচক্ষণ। إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। আর সেই সময়ের কথাও
যখন আল্লাহ তাআলা নিজের তরফ হইতে তন্দ্রার আকারে তোমাদের উপর শান্তির নিশ্চিন্ততা ও নির্ভরতার অবস্থা সৃষ্টি করিতেছিলেন এবং আকাশ হইতে তোমাদের জন্য পানি বর্ষণ করিতেছিলেন এই জন্য যে তিনি তোমাদিগকে পবিত্র করিবেন, শয়তানের নিক্ষিপ্ত অপবিত্রতা তোমাদের নিকট হইতে দূর করিবেন এবং তোমাদের সাহস বৃদ্ধি করিবেন, আর উহার সাহায্যে তোমাদিগকে দৃঢ় প্রতিষ্ঠিত করিয়া দিবেন। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আর সেই সময়ের কথাও যখন তোমাদের রব ফেরেশতাদের প্রতি ইশারা করিয়া বলিতেছিলেন, আমি তোমাদের সঙ্গেই রহিয়াছি, তোমরা ঈমানদারগণকে দৃঢ় প্রতিজ্ঞ রাখো, আমি এখনই এই কাফিরদের হৃদয়ে ভীতির উদ্রেক করিয়া দিতেছি। অতএব তোমরা তাহাদের ঘাড়ের উপর আঘাত হানো এবং জোড়ায় জোড়ায় ঘা লাগাও। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب। ইহা এই জন্য করো যে উহারা আল্লাহ এবং তাহার রাসূলের সহিত মোকাবেলা করিয়াছে, আর যাহারাই আল্লাহ ও তাহার রাসূলের সহিত মোকাবেলা করিবে আল্লাহ তাহাদের জন্য বড়ই কঠোর। ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار। ইহাই হইতেছে তোমাদের শাস্তি, এখন উহার স্বাদ গ্রহণ করো। তোমাদের জানা উচিত যে মহান সত্যকে অস্বীকার ও অমান্যকারীদের জন্য দোজখের আযাব রহিয়াছে। يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار। হে ঈমানদার লোকেরা, তোমরা যখন একটি সৈন্যবাহিনী রূপে কাফিরদের সম্মুখীন হও তখন তাহাদের মোকাবেলা করা হইতে কখনোই পশ্চাৎমুখী হইবে না। ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير। এইরূপ অবস্থায় যে লোক পশ্চাৎমুখী হয় যুদ্ধকৌশল হিসাবে কিংবা অপর কোন বাহিনীর সহিত মিলিত হওয়ার উদ্দেশ্যে ইহা করা হইলে অন্য কথা, সে নিশ্চয়ই আল্লাহর গজবে পরিবেষ্টিত হইবে, জাহান্নামী হইবে তাহার ঠিকানা, আর তাহা প্রত্যাবর্তনের পক্ষে বড়ই খারাপ জায়গা। فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم। অতএব সত্য কথা এই যে তোমরা তাহাদিগকে হত্যা করো নাই, বরং আল্লাহ তাহাদিগকে হত্যা করিয়াছেন, আর তুমি নিক্ষেপ করো নাই, বরং আল্লাহ নিক্ষেপ করিয়াছেন, এই জন্য যে আল্লাহ তাআলা মুমিনদিগকে এক সুন্দরতম পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ করিতে চাহেন। নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। ذلكم وأن الله موهن كيد الكافرين। ইহা তো তোমাদের সঙ্গের ব্যাপার, আর কাফিরদের সহিত আচরণ এইরূপ যে আল্লাহ তাহাদের অপকৌশল সমূহ দুর্বল করিয়া দিবেন। إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين। তোমরা যদি ফয়সালা চাও তবে গ্রহণ করো, ফয়সালা তোমাদের সামনে আসিয়াছে, এখন বিরত হও, ইহা তোমাদের পক্ষেই কল্যাণকর। অন্যথায় সেই নির্বুদ্ধিতারই পুনরাবৃত্তি করিলে আমরাও সেই শাস্তিরই পুনরাবৃত্তি করিব, আর তোমাদের বাহিনী যত বেশি হোক না কেন তোমাদের কোনো কাজে আসিতে পারিবে না। আল্লাহ তো ঈমানদার লোকদের সঙ্গে রহিয়াছেন। يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون। হে ঈমানদার লোকেরা, আল্লাহ এবং তাহার রাসূলের আনুগত্য করো এবং আদেশ শুনিবার পর তাহা অমান্য করিও না,
ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون তাহাদের মতো হইও না যাহারা বলিল আমরা শুনিলাম, কিন্তু আসলে তাহারা শুনে না। إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون নিশ্চিতই আল্লাহর নিকট নিকৃষ্টতম জন্তু হইতেছে সেই সব বধির ও বোবা লোক যাহারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় না। ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون আল্লাহ যদি জানিতেন যে তাহাদের মধ্যে কোনরূপ কল্যাণ নিহিত আছে, তবে তিনি অবশ্যই তাহাদিগকে শুনিবার তৌফিক দিতেন। তিনি যদি তাহাদিগকে শুনিতে দিতেন, তবে তাহারা উহা হইতে মুখ ফিরাইয়া অন্যদিকে চলিয়া যাইত। يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون হে ঈমানদার লোকেরা, আল্লাহ ও তাহার রাসূলের ডাকে সাড়া দাও যখন রাসূল তোমাদিগকে ডাকেন সেই জিনিসের দিকে যাহা তোমাদিগকে জীবন দান করিবে। আর জানিয়া রাখো, আল্লাহ ব্যক্তি ও তাহার দিলের মাঝখানে অন্তরায় এবং তাহার দিকেই তোমাদিগকে সমবেত করা হইবে। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب এবং দূরে থাকো সেই ফিতনা হইতে যাহার অশুভ পরিণাম বিশেষভাবে কেবল সেই লোকদের মধ্যে সীমাবদ্ধ থাকিবে না তোমাদের মধ্যে যাহারা গুনাহ করিয়াছে। আর জানিয়া রাখো, আল্লাহ বড় কঠোর শাস্তি দানকারী। واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে খুবই অল্প সংখ্যক, জমিনের বুকে তোমাদিগকে প্রভাব প্রতিপত্তিহীন মনে করা হইত। তোমরা ভয় করিতেছিলে যে লোকেরা তোমাদিগকে না নিশ্চিহ্ন করিয়া দেয়। অতঃপর আল্লাহ তোমাদিগকে আশ্রয়স্থল জোগাড় করিয়া দিলেন, নিজের দেওয়া সাহায্য দ্বারা তোমাদের হাতকে মজবুত করিয়া দিলেন এবং তোমাদিগকে উত্তম রিজিক দান করিলেন। সম্ভবত তোমরা শকর জ্ঞাপনকারী হইবে। يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون হে ঈমানদার লোকেরা, জানিয়া শুনিয়া তোমরা আল্লাহ ও তাহার রাসূলের সহিত বিশ্বাস ভঙ্গ করিও না এবং নিজেদের আমানতের ব্যাপারে বিশ্বাসঘাতকতার প্রশ্রয় দিও না। واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم আর জানিয়া রাখিও, তোমাদের মাল ও তোমাদের সন্তান প্রকৃতপক্ষে পরীক্ষার সামগ্রী মাত্র। আল্লাহর নিকট প্রতিফল দানের জন্য অনেক কিছুই রহিয়াছে। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করিয়া চলার নীতি অবলম্বন করো, তাহা হইলে আল্লাহ তোমাদিগকে মানদণ্ড দান করিবেন, তোমাদের দোষ ত্রুটি তোমাদের নিকট হইতে দূর করিয়া দিবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করিবেন। বস্তুত আল্লাহ বড়ই অনুগ্রহশীল। وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين সেই সময়টিও স্মরণীয় যখন সত্যের অমান্যকারীরা তোমার বিরুদ্ধে নানা কৌশল চিন্তা করিতেছিল যে তোমাকে বন্দী করিবে কিংবা হত্যা করিবে অথবা দেশ হইতে নির্বাসিত করিয়া দিবে। তাহারা নিজেদের ষড়যন্ত্রের জাল চালিতেছিল আর আল্লাহ তাহার নিজের চাল চালিতেছিলেন। অবশ্য আল্লাহর চাল সবচেয়ে উত্তম।
وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين। তাহাদিগকে যখন আমাদের আয়াত শুনানো হইত তখন তাহারা বলিত, হ্যাঁ আমরা শুনিয়াছি, ইচ্ছা করিলে এইরূপ কথা আমরাও বলিতে পারি। ইহা তো সেই পুরাতন কাহিনী যাহা পূর্ব হইতেই লোকেরা বলিয়া আসিতেছে। وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। তাহারা যে কথা বলিয়াছিল তাহাও স্মরণ আছে যে, হে আল্লাহ, ইহা যদি বাস্তবিকই সত্য হইয়া থাকে তবে আমাদের উপর আকাশ হইতে পাথর বর্ষাও কিংবা কোনো কঠিন পীড়াদায়ক আযাব আমাদের উপর আনিয়া দাও। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। তখন তো আল্লাহ তাহাদের উপর আযাব নাজিল করিতে চাহেন নাই যখন তুমি তাহাদের মধ্যে বর্তমান ছিলে, আর আল্লাহর ইহাও নিয়ম নহে যে লোকেরা ক্ষমা চাহিবে আর আল্লাহ তাহাদের উপর আযাব দিবেন। وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون। কিন্তু এখন তিনি তাহাদের উপর আযাব নাজিল করিবেন না কেন যখন তাহারা মসজিদুল হারামের পথ রোধ করিতেছে, অথচ তাহারা উহার বৈধ মুতাওয়াল্লি নহে। উহার বৈধ মুতাওয়াল্লি তো কেবলমাত্র মুত্তাকি লোকেরা হইতে পারে, কিন্তু অধিকাংশ লোক এই কথা জানে না। وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون। আল্লাহর ঘরের নিকট তাহারা কি বা প্রার্থনা করে? তাহারা তো শুধু শীষ দেয় ও তালি পিটায়। কাজেই এখন লও, আযাবের স্বাদ গ্রহণ করো তোমাদের অস্বীকৃতি ও অমান্যের ফলস্বরূপ যাহা তোমরা করিতেছিলে। إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون। যেসব লোক পরম সত্যকে মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে বাধা সৃষ্টি করার কাজে ব্যয় করে, ভবিষ্যতে আরো ব্যয় করিতে থাকিবে, কিন্তু শেষ পর্যন্ত এই সব চেষ্টাই তাহাদের পক্ষে দুঃখ ও আফসোসের কারণ হইবে। অতঃপর তাহারা পরাজিত ও পরাভূত হইবে, আরো পরে তাহাদিগকে জাহান্নামের দিকে ঘেরাও করিয়া লইয়া যাওয়া হইবে। ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون। বস্তুত আল্লাহ অপবিত্রতাকে বাছিয়া লইয়া আলাদা করিবেন এবং সব রকমের অপবিত্রতাকে মিলাইয়া একত্রিত করিবেন, অবশেষে এই সমষ্টিকে জাহান্নামে নিক্ষেপ করিবেন। মূলত এই লোকেরাই হইবে সর্বশান্ত। قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين। হে নবী, এই কাফিরদিগকে বলো, এখনো যদি তাহারা ফিরিয়া আসে তাহা হইলে পূর্বে যাহা কিছু হইয়াছে তাহা মাফ করিয়া দেওয়া হইবে, কিন্তু তাহারা যদি পূর্বের সেই নীতি অনুসরণ করিয়াই চলিতে থাকে তবে বিগত জাতিসমূহের যে পরিণতি হইয়াছে তাহা সকলেরই জানা আছে। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير। হে ঈমানদার লোকেরা, এই কাফিরদের সাথে লড়াই করো যেন শেষ পর্যন্ত ফিতনা খতম হইয়া যায় এবং দিন পুরাপুরিভাবে আল্লাহরই জন্য হইয়া যায়। وَإِن تَوَلَّوْا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ। অতঃপর তাহারা যদি ফিতনা হইতে বিরত থাকে তবে তাহাদের আমল আল্লাহই দেখিবেন, আর তাহারা যদি নাই মানে তবে জানিয়া রাখো
আল্লাহ তোমাদের পৃষ্ঠপোষক, তিনি সর্বোত্তম সাহায্যকারী ও বন্ধু। واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير। আর তোমরা জানিয়া রাখো যে তোমরা যে গনিমতের মাল লাভ করিয়াছ, উহা 1/5 আল্লাহ, তাহার রাসূল এবং আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন ও পথিক মুসাফিরদের জন্য নির্দিষ্ট। যদি তোমরা ঈমান আনিয়া থাকো আল্লাহর প্রতি আর সেই জিনিসের প্রতি যাহা চূড়ান্ত ফয়সালার দিন, অর্থাৎ উভয় সৈন্যবাহিনীর সম্মুখ যুদ্ধের দিন, আমরা আমাদের বান্দার প্রতি নাজিল করিয়াছিলাম। আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাবান। إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা প্রান্তরের এই দিকে ছিলে আর উহারা শিবির স্থাপন করিয়াছিল অপর দিকে। কাফেলা ছিল তোমাদের নিম্নস্থলের দিকে অবস্থিত। যদি পূর্ব হইতেই তোমাদের ও তাহাদের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ অবধারিত হইয়া থাকিত, তাহা হইলে এই সময় তোমরা অবশ্যই পাশ কাটাইয়া চলিয়া যাইতে। কিন্তু যাহা কিছু ঘটিয়াছে তাহা এই জন্য যে আল্লাহ যে বিষয়ের ফয়সালা করিয়াছিলেন তাহা তিনি প্রকাশ করিবেনি, যেন যাহাকে ধ্বংস হইতে হইবে সে যেন স্পষ্ট দলিলের আলোকে ধ্বংস হয়, আর যাহাকে জীবিত থাকিতে হইবে সেও যেন স্পষ্ট দলিলের ভিত্তিতে জীবিত থাকে। নিশ্চিতই আল্লাহ সবকিছু শুনেন ও সবকিছু জানেন। إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور। আরো স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাকে স্বপ্নযোগে তাহাদের আকার অল্প সংখ্যক দেখাইতেছিলেন। তিনি যদি তাহাদিগকে বেশি সংখ্যক দেখাইতেন তাহা হইলে তোমরা অবশ্যই সাহস হারাইয়া ফেলিতে এবং যুদ্ধের ব্যাপারে ঝগড়া শুরু করিয়া দিতে। কিন্তু আল্লাহ উহা হইতে তোমাদের রক্ষা করিয়াছেন। নিঃসন্দেহে তিনি লোকদের মনের অবস্থা ভালোভাবে জানেন। وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ। আরো স্মরণ করো যখন সম্মুখ যুদ্ধের সময় আল্লাহ তাআলা তোমাদের দৃষ্টিতে শত্রু সৈন্যকে অল্প সংখ্যক দেখাইয়াছেন এবং তাহাদের দৃষ্টিতেও তোমাদিগকে কম দেখাইয়াছেন, যেন যাহা অবধারিত তাহা প্রকাশ হইতে পারে আর শেষ পর্যন্ত সমস্ত ব্যাপার আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়। يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون। হে ঈমানদার লোকেরা, কোন বাহিনীর সহিত যখন তোমাদের প্রত্যক্ষ মোকাবিলা হয় তখন দৃঢ়তা সহকারে দাঁড়াইয়া থাকো। وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। এবং আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করো এবং পরস্পরে ঝগড়া বিবাদ করিও না, অন্যথায় তোমাদের মধ্যে দুর্বলতার সৃষ্টি হইবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হইয়া যাইবে। ধৈর্য সহকারে সব কাজ আঞ্জাম দিও, নিশ্চিতই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রহিয়াছেন। ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط। আর তোমরা সেই লোকদের সহিত কোনো খাতির রাখিও না
যাহারা নিজেদের ঘর হইতে গৌরব অহংকার সহকারে ও অন্য লোকদিগকে নিজেদের শানশৌকত দেখাইতে দেখাইতে বাহির হয়, যাহাদের আচরণই এই হয় যে তাহারা আল্লাহর পথ হইতে বিরত রাখে। বস্তুত তাহারা যাহাতে কিছু করে তাহা আল্লাহর পাকড়াও হইতে রক্ষা পাইতে পারিবে না। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب। মনে করো সেই সময়ের কথা যখন শয়তান সেই লোকদের কার্যক্রমকে তাহাদের দৃষ্টিতে খুবই চাকচিক্যময় করিয়া দেখাইয়াছিল এবং তাহাদিগকে বলিয়াছিল যে আজ তোমাদের উপর কেহই বিজয়ী হইতে পারে না। আরো বলিয়াছিল যে আমি তোমাদের সঙ্গে রহিয়াছি। কিন্তু উভয় বাহিনীর মধ্যে যখন প্রত্যক্ষ সংগ্রাম হইল তখন সে পিছনের দিকে ফিরিয়া গেল আর বলিতে লাগিল যে তোমাদের সাথে আমার কোন সম্পর্ক নাই, আমি তাহা সবই দেখিতে পাইতেছি যাহা তোমরা দেখিতে পাও না। আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ বড়ই কঠিন শাস্তিদাতা। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم। যখন মুনাফিক এবং যাহাদের হৃদয় বেধিগ্রস্ত তাহারা বলিতেছিল যে এই লোকদিগকে তো ইহাদের দিন ধোঁকার কবলে নিক্ষিপ্ত করিয়াছে, অথচ কেহ যদি আল্লাহর উপর ভরসা করে তাহা হইলে তিনি বড়ই শক্তিমান ও সকল বিষয়ে সূক্ষ্ম জ্ঞানী। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। তোমরা যদি সেই অবস্থা দেখিতে পাইতে যখন ফেরেশতারা নিহত কাফিরদের রূহ কবজ করিতেছিল, তাহারা তাহাদের মুখমণ্ডল ও পশ্চাৎ দেশের উপর আঘাত হানিতেছিল এবং বলিতেছিল, নাও এখন আগুনে জ্বলিবার শাস্তি ভোগ করো। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। ইহা সেই শাস্তি যাহার আয়োজন তোমাদের হাতসমূহ পূর্বাহ্নেই করিয়া রাখিয়াছে, নতুবা আল্লাহ তো তাহার বান্দাদের প্রতি জুলুমকারী নহেন। كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب। এই ব্যাপারটি তাহাদের সহিত তেমনি ভাবে করা হইয়াছে যেমন করিয়া ফিরাউনের লোকজন ও তাহাদের পূর্ববর্তী অন্যান্য লোকদের সহিত ঘটিয়া আসিয়াছে। তাহা এই যে তাহারা আল্লাহর আয়াতসমূহ মানিয়া লইতে অস্বীকার করিয়াছে আর আল্লাহ তাহাদের গুনাহের কারণে তাহাদিগকে পাকড়াও করিয়াছেন। নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত শক্তিশালী এবং কঠিন শাস্তিদাতা। ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم। আল্লাহ তাআলা কোন নিয়ামতকে যাহা তিনি কোন লোকসমষ্টিকে দান করেন ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেকে বা নিজেদের কর্মনীতিকে পরিবর্তন করিয়া না দেয়। নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। ফিরাউনের লোকজন ও তাহাদের পূর্ববর্তী জাতিসমূহের সহিত যাহা কিছু ঘটিয়াছে তাহা সব এই মূলনীতি অনুযায়ী ছিল। তাহারা তাহাদের রবের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছে। তখন আমরা তাহাদের গুনাহের প্রতিফল হিসাবে তাহাদিগকে ধ্বংস করিয়াছি এবং ফিরাউনি বাহিনীকে ডুবাইয়া দিয়াছি। ইহারা সকলে জালিম লোক ছিল। إن
شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট জমিনের বুকে বিচরণশীল জন্তু প্রাণীর মধ্যে নিকৃষ্টতম হইতেছে সেই সব লোক যাহারা মহাসত্যকে মানিয়া লইতে অস্বীকার করিয়াছে, অতঃপর তাহারা কোন প্রকারেই তাহা কবুল করিতে প্রস্তুত হয় নাই। الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون তাহাদের মধ্যে সেই লোকেরা যাহাদের সহিত তুমি সন্ধি চুক্তি করিয়াছ, তারপর তাহারা প্রতিটি সুযোগেই উহা ভঙ্গ করে এবং আল্লাহকে এক বিন্দুও ভয় করে না। فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون অতএব এই লোকদিগকে যদি তোমরা যুদ্ধের ময়দানে পাইয়া যাও, তাহা হইলে তাহাদিগকে এমনভাবে শাস্তি দিবে যে অপর যেসব লোক তাহাদের মতো আচরণ করিবে তাহাদের চেতনা জাগ্রত হইবে। আশা করা যায় যে ওয়াদা ভঙ্গকারীদের এই পরিণতি দেখিয়া তাহারা শিক্ষা গ্রহণ করিবে। وَإِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانبِذْ إِلَيْهِمْ عَلَى سَوَاءٍ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ আর যদি কখনো কোনো জাতির পক্ষ হইতে তোমরা ওয়াদা ভঙ্গের আশঙ্কা করো, তবে তাহাদের ওয়াদা চুক্তিকে প্রকাশ্যভাবে তাহাদের সম্মুখে ছুঁড়িয়া মারো। আল্লাহ নিশ্চয়ই ওয়াদা ভঙ্গকারীদের পছন্দ করেন না। وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا سَبَقُوا إِنَّهُمْ لَا يُعْجِزُونَ সত্য অবিশ্বাসী কাফির লোকেরা যেন এই ভুল ধারণায় লিপ্ত না থাকে যে তাহারা ময়দান দখল করিয়া নিয়াছে। তাহারা নিশ্চয়ই আমাদিগকে পরাজিত করিতে পারিবে না। وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ আর তোমরা যতদূর সম্ভব বেশি পরিমাণ শক্তিমত্তা ও সদাসজ্জিত ঘোড়া তাহাদের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত করিয়া রাখো, যেন উহার সাহায্যে আল্লাহর এবং নিজেদের দুশমনদের আর অন্যান্য এমন সব শত্রুদের ভীত শঙ্কিত করিতে পারো যাহাদিগকে তোমরা জানো না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহর পথে তোমরা যাহা কিছু ব্যয় করিবে উহার পুরাপুরি বদলা তোমাদের দিকে ফিরাইয়া দেওয়া হইবে এবং তোমাদের সাথে কখনোই জুলুম করা হইবে না। وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ আর হে নবী, শত্রু যদি শান্তি ও সন্ধির জন্য আগ্রহী হয়, তবে তুমিও উহার জন্য আগ্রহী হও এবং আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। وَإِن يُرِيدُوا أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ আর তাহারা যদি ধোঁকা দিবার নিয়ত রাখে, তাহা হইলে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। তিনিই তো নিজের সাহায্য ও মুমিনদের দ্বারা তোমার সহায়তা করিয়াছেন এবং মুমিনদের হৃদয়কে পরস্পরের সাথে জুড়িয়া দিয়াছেন। তুমি ভূপৃষ্ঠের সমস্ত ধন দৌলত যদি ব্যয় করিয়া ফেলিতে, তবুও এই লোকদের মন পরস্পরের সহিত জুড়িয়া দিতে পারিতে না। কিন্তু তিনি আল্লাহ, যিনি লোকদের মন জুড়িয়া দিয়াছেন। নিশ্চয়ই তিনি বড়ই শক্তিমান ও সুবিজ্ঞ। يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين হে নবী, তোমার জন্য ও তোমার অনুসারী ইমানদার লোকদের জন্য আল্লাহ যথেষ্ট।
يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون। হে নবী, মুমিন লোকদিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। তোমাদের মধ্যে 10 ব্যক্তি যদি ধৈর্যশালী হয় তবে তাহারা 200 উপর জয়ী হইবে, আর যদি 100 লোক এইরূপ থাকে তাহা হইলে সত্য অবিশ্বাসীদের 1000 লোকের উপর তাহারা বিজয়ী হইতে পারিবে, কেননা উহারা এমন লোক যাহারা আল্লাহর শক্তি সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين। এইভাবে আল্লাহ তাআলা তোমাদের বোঝা হালকা করিয়া দিয়াছেন এবং তিনি জানিতে পারিয়াছেন যে এখনো তোমাদের মধ্যে দুর্বলতা রহিয়াছে। অতএব তোমাদের মধ্যে যদি 100 লোক ধৈর্যশালী হয় তবে তাহারা 200 উপর, আর 1000 লোক এরূপ হইলে 2000 লোকের উপর আল্লাহর হুকুমে বিজয়ী হইবে। কিন্তু আল্লাহ কেবল সেই লোকদের সঙ্গী হন যাহারা ধৈর্য ধারণকারী। ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم। কোন নবীর জন্য ইহা শোভা পায় না যে তাহার নিকট বন্দী লোক থাকিবে যতক্ষণ সে জমিনে শত্রু বাহিনীকে খুব ভালো করিয়া নির্মূল না করিবে। তোমরা দুনিয়ার স্বার্থ চাও, অথচ আল্লাহর সামনে তো পরকাল রহিয়াছে, আর আল্লাহ বিজয়ী ও সুবিজ্ঞানী। لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم। আল্লাহর লিপি যদি পূর্বেই লিখিত না হইত তাহা হইলে তোমরা যাহা কিছু করিয়াছ উহার প্রতিফল হিসাবে তোমাদিগকে বড় কঠিন আযাব দেওয়া হইত। فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم। অতএব তোমরা যাহা কিছু ধনমাল লাভ করিয়াছ তাহা খাও, উহা হালাল এবং পবিত্র, আর আল্লাহকে ভয় করিতে থাকো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাকারী ও অনুগ্রহশীল। يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم। হে নবী, তোমাদের হাতে যেসব বন্দী রহিয়াছে তাহাদিগকে বলো, আল্লাহ যদি জানিতে পারেন যে তোমাদের মধ্যে কোনো কল্যাণ রহিয়াছে তাহা হইলে তিনি তোমাদের নিকট হইতে যাহা গ্রহণ করা হইয়াছে তাহা অপেক্ষা অনেক বেশি দান করিবেন এবং তোমাদের ভুল ত্রুটি মাফ করিয়া দিবেন। বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم। কিন্তু তাহারা যদি তোমার সহিত খেয়ানত করার ইচ্ছা রাখে তবে তাহারা ইতিপূর্বে আল্লাহর সঙ্গেই খেয়ানত করিয়াছে, আর ইহারই শাস্তি স্বরূপ তিনি তাহাদিগকে তোমার করতলগত করিয়া দিয়াছেন। আল্লাহ সবকিছু জানেন এবং তিনি সুবিজ্ঞানী। إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير। যেসব লোক ঈমান আনিয়াছে, হিজরত করিয়াছে, আল্লাহর পথে নিজেদের জান প্রাণ উৎসর্গ করিয়াছে ও
ও ধনমাল খরচ করিয়াছে, আর যাহারা হিজরতকারীদের আশ্রয় দিয়াছে এবং তাহাদের সাহায্য করিয়াছে, তাহারাই আসলে পরস্পরের বন্ধু ও পৃষ্ঠপোষক। আর যাহারা ঈমান তো আনিয়াছে কিন্তু হিজরত করিয়া আগমন করে নাই, তাহাদের সহিত তোমাদের বন্ধুত্ব ও পৃষ্ঠপোষকতার কোনো সম্পর্ক নাই যতক্ষণ না তাহারা হিজরত করিয়া আসিবে। তবে দ্বীনের ব্যাপারে যদি তাহারা তোমাদের নিকট সাহায্য চায়, তবে তাহাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। কিন্তু তাহাও এমন কোন জাতির বিরুদ্ধে যাইতে পারিবে না যাহাদের সহিত তোমাদের চুক্তি রহিয়াছে। তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহা দেখিয়া থাকেন। والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير। যাহারা সত্য অমান্যকারী তাহারা একে অপরের সাহায্য করে। তোমরা যদি পরস্পরের সাহায্যে আগাইয়া না আসো, তাহা হইলে জমিনে বড়ই ফিতনা ও কঠিন বিপর্যয় সৃষ্টি হইবে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। যাহারা ঈমান আনিয়াছে আর যাহারা আল্লাহর পথে নিজেদের ঘরবাড়ি ত্যাগ করিয়াছে এবং চেষ্টা সাধনা করিয়াছে আর যাহারা আশ্রয় দিয়াছে, তাহারাই খাঁটি ও প্রকৃত মুমিন। তাহাদের জন্য রহিয়াছে ভুল ত্রুটির ক্ষমা ও সর্বোৎকৃষ্ট রিজিক। والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم। আর যাহারা পরে ঈমান আনিয়াছে ও হিজরত করিয়া আসিয়াছে এবং তোমাদের সহিত একত্রিত হইয়া চেষ্টা সাধনায় নিযুক্ত হইয়াছে, তাহারাও তোমাদেরই মধ্যে গণ্য। কিন্তু আল্লাহর কিতাবে রক্তের আত্মীয়রা পরস্পরের প্রতি অধিক হকদার। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু জানেন।